আচ্ছা, তোর এই চাকরির ভবিষ্যৎ কি কত কি? ভবিষ্যৎ হাসলে তো হবি না, গাড়ি বাড়ি হবে এই চাকরি করে। গাড়ি বাড়ি? 70-80 হাজার টাকা না হলে ঢাকার থেকে লাভ কি? এখন কেমন আছো মা? অনেক ভালো। তুই ভালো ছিলি তো? খুব ভালো ছিলাম। হাসান না থাকলে এবার মরেই যেতাম। তুমি থাকো কোথায়? কলা বাগানে। বিয়ে করেছো নিশ্চয়ই? রফিক, এ সাদিয়া জাহাঙ্গীরনগরে পড়ে নাট্যকলায়। কি খাবার? আপনারা যা খাবেন তাই। ড্রাইভার এখনো ফেরেনি কেন? আমি কেমনে কই ম্যাডাম? লোকটা কেমন? বদমাশ না তো? কইতে পারি না, 2-4-10 দিন মানুষ চেনা যায় না। হ্যালো, বলো, কি সমস্যা হয়েছে? হাসান ভাই, আমার ড্রাইভার গেছে গাড়িতে ফুয়েল নিতে সন্ধ্যা 7টায়, এখন বাজছে 10:15। মনে হয় পেট্রোল পাম্পে লম্বা লাইন। মোবাইল বন্ধ পাচ্ছি, শয়তানটা মোবাইলও অফ করে রেখেছে। এটা কোন ড্রাইভার তোমার? সপ্তাহখানেক আগে এসছে। আরো কিছুক্ষণ ওয়েট করে দেখো। খালা কেমন আছে? ঠিকঠাক, মাকে নিয়ে প্রতিদিন সকালে হাঁটতে যাই। গুড। আচ্ছা, আমি ছাড়ছি, কি হলো জানিও। থ্যাংক ইউ, বাই। যাও, ড্রাইভার এলে আমার সাথে দেখা করতে বলবে। সালমা, দরজাটা বন্ধ করো। बेड़ा तू फंस गया। चलो यहाँ से, नहीं चाहिए हमें यहाँ की मछलियाँ। मछलियाँ बाजार में भी तो मिलती हैं। भूख लगी खाना। चुप कर यार आनंद। खाना, खाना लाओ, खाना है। खाना लाओ, खाना लाओ, डिनर इज रेडी। गॉड, ये मछली है या मगरमच्छ? ये मगरमच्छ सुमन। এই কি দেখো এত টিভিতে? ताकि इसे खाकर वंस फॉर ऑल। কিরে, কি হচ্ছে? কিরে, তুই ফ্যান অফ না করে বেরিয়ে যাস? অফ করিনি, কি জানি হবে হয়তো। ইসরে, কি ভুল হয়ে গেছে। কি হচ্ছে? কয়েল আনতে হবে। তুই একটু বস, আমি নিয়ে আসছি। বাদ দে, কয়েল লাগবে না, বাদ দে। 1 সেকেন্ডও তুই থাকতে পারবি না মশার পথে। ঠিক আছে, চল, আমি আসবো। চল। হ্যালো, নাবিলা, হ্যাঁ হাসান ভাই, 12টা পার হয়ে গেল, ড্রাইভার তো এখনো গাড়ি নিয়ে ফিরলো না। তাই নাকি? হ্যাঁ, হাসপাতালে একটা খোঁজ নেওয়া দরকার না? ড্রাইভারের নাম রবিউল। এত রাতে কাকে নালিশ করছো তুমি? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওকে, বাই। তুমি যে একা এত কিছু সামলাতে পারবে না এখন বুঝতে পারছো? কি বলছো এসব? আমি একা সামলাতে কেন পারবো না? শুয়ে পড়ো। আমি তো এখনই শুয়ে পড়তাম, তুমি আবার উঠে এলে কেন? আমি শুতে যাচ্ছি।
কিন্তু এখন এত রাতে ড্রাইভার আর গাড়ি নিয়ে চিন্তা করে লাভ নেই। যা করার কালকে সকালে উঠে করো। আনোয়ারের সাথে তোর বউয়ের পরিচয়টা হলো কিভাবে? একদিন ইস্টার্ন প্লাজার সামনে হঠাৎ দেখা, বললো কিরে শালা একা একা বিয়ে করলি, বউ দেখাবি না? আমি বললাম আসিস একদিন বাসায়। আনোয়ার বললো একদিন না, আজই যাবো তোর বাসায়। কিন্তু ওরা যে চরিত্র খারাপ এটা তুই জানতি না? ওর চরিত্র নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই। ও, তোকে তুই তোর বাসা নিয়ে আসলি? কি আর উপায় ছিল? আচ্ছা রফিক, তুই স্পেশালি এই বাড়িটা কেন ভাড়া নিলি বলতো? বলতে পারিস সুবিধা নিলাম। ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। জোড়া খুন হওয়ার পরে এই বাসাটা ফাঁকা ছিল, কেউ ভাড়া নিচ্ছিল না। পাড়ার লোকজন বলে এটা নাকি ভূতের বাড়ি। প্রথম দিন তোর এই বাড়িতে ঘুমোতে ভয় লাগেনি? না, ঠিক ভয় লাগেনি। প্রথম রাতেই তো স্বপ্নটা দেখলাম। ঘুম ভেঙে মনে হলো স্বপ্ন না, সত্যি সত্যি আমি ওদেরকে দেখলাম। তারপরে এক নিঃশ্বাসে লিখে ফেললাম। আমার কি মনে জানিস কি? এই বাড়িতে তোর বেশি দিন থাকা ঠিক হবে না। কেন? তোর ঘুম পাচ্ছে? ঘুমিয়ে পড়। হাসান ভাই, কোনো খবর পেলে? না, তুমি পেলে কিনা জানার জন্য ফোন করলাম। আমি খবর পেলে সবার আগে তোমাকেই জানিয়ে দেব, ঠিক আছে? রাগ করো না, আমি তো পুলিশ বা সাংবাদিক না। আচ্ছা রাখি। খোলা আছে। রফিক এসো। বসো। ভালো আছো তো? হ্যাঁ, তুমি? আর বলো না, কাল সন্ধ্যায় আমার ড্রাইভার গেছে গাড়িতে তেল নিতে, এখনো ফেরেনি। গাড়ি নিয়ে ভেগেছে নাকি? এত সাহস কি হবে? কতদিন ধরে আছে ড্রাইভারটা? এই তো 1 সপ্তাহ আগে এসেছে। তাহলে তো কিছু আঁচ করে বলা কঠিন। আচ্ছা, একটা কাজ করি, তোমার ল্যান্ডফোনটা একটু ইউজ করা যাবে? নিশ্চয়ই। হ্যালো, দৈনিক সকাল। আমি রফিক বলছি। ক্রাইমের আনিস আছে? এখনো আসে নাই। আচ্ছা, ওর মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? জি, 1 সেকেন্ড লেখেন। আচ্ছা, তার 1 মিনিট। হ্যাঁ বলো। 01713 067578। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জি। ওখান থেকে কেন, মোবাইল থেকে করো। অসুবিধা নেই, ইনকামিং ফ্রি। অপরিচিত নাম্বার দেখে ফোনটা ধরছে না। অসুবিধা নেই, আমি তো কিছুক্ষণের মধ্যে অফিসে যাব। তুমি চিন্তা করো না। তুমি শুধু তোমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ড্রাইভারের নাম, আর যদি ওর মোবাইল থেকে মোবাইল নাম্বারটা লিখো।
চা খেয়ে যাও। আগামীকাল। তোমার মোবাইল নেই? ইউজ করছি না। আমি তোমাকে গাড়ি খবর জানাচ্ছি। जी आपकी तारीफ। ओह, ये वीर है, स्क्वाड्रन लीडर वीर प्रताप सिंह। इन्हीं की वजह से मैं यहाँ तक पहुँच सकी हूँ। और ये रजा है, रजा शराजी मेरे मंगेतर। কি ব্যাপার, আজ দুপুরবেলায় চলে এলে? খেতে এলাম। কতদিন একসাথে দুপুরে লাঞ্চ করি না। তা তুমি খেয়েছো? না। তাহলে টেবিলে খাবার দিতে বলো, আমি ফাঁকে গোসলটা সেরে আসি। হ্যালো, বলো। তা কি খবর? না না, আমি তো আমার চ্যানেলে চেষ্টা করেই যাচ্ছি। আমার উপরে পুরোপুরি ডিপেন্ড করো না, তুমি তোমার মতো চেষ্টা করো। হ্যাঁ, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, এত অস্থির হয় না। ঠিক আছে, বাই। কে ফোন করেছিল? নাবিলা। কেন ও তোমাকে এত ফোন করে কেন? ওর নতুন ড্রাইভার গাড়ি নিয়ে লাপাত্তা হয়ে গেছিল। তাতে তোমার কি? নাবিলা আমার কাছে হেল্প চাইতে পারে না? তুমি কি পুলিশ না সিআইডি যে তুমি ওর গাড়ি খুঁজে দেবে? নাবিলা একা মেয়ে, একটা প্রবলেমে পড়েছে। কাল রাত থেকে এতক্ষণ পর্যন্ত কতবার ফোন করেছো তোমাকে? বাচ্চাদের মতো করছো কেন? বিয়ে করে না কেন এটা? অন্যের হাজবেন্ড নিয়ে টানাটানি করে। নাবিলা তোমার হাজবেন্ডকে নিয়ে টানাটানি করছে না, ওর কাজিনকে ফোন করেছে। ক্ষুধা পেয়েছে, খেতে দাও, আমি বাইরে যাব। হ্যালো হাসান ভাই, পেলে কোনো খবর? এখনো না। শোনো, আমি তোমার অফিসের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তো ট্রান্সপোর্ট নেই, আমি তোমাকে বাসায় নামিয়ে দিতে পারি। তাই? আচ্ছা, তুমি আমার গেটের সামনে দাঁড়াও, আমি আসছি। জলদি এসো। ওকে। আনিস, কোনো খোঁজ খবর পাওয়া গেল? আর একটু সময় দিন রফিক ভাই, আমি সবগুলো থানার ওসিকে বলে রেখেছি, কোনো খবর পাওয়া মাত্রই তারা আমাকে জানিয়ে দেবে। কাজের চাপে ভুলে টুলে যাবে না তো? না না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কি ওসিদেরকে দেওয়া হচ্ছে? অবশ্যই। আচ্ছা, ড্রাইভারটার নাম রবিউল না? হ্যাঁ, আমি সব কিছু ওসিদেরকে জানিয়ে রেখেছি, তারা অবশ্যই খুঁজে বের করবে বেটা গাড়ি নিয়ে কোথায় পালিয়েছে। থ্যাংক ইউ আনিস। ওয়েলকাম। হ্যালো রফিক ভাই, দেশের বাড়ি থেকে আপনার ফোন আসছিল। কোনো মেসেজ দিয়েছে? আপনার বড় ভাইয়ের মোবাইলে কল ব্যাক করতে বলেছে। আপনার বাসার নাম্বারটা কি এখনো ডেড? হ্যাঁ, বাসা চেঞ্জ করেছি, পরে ফোনের কানেকশন নেওয়া হয়নি। লোকজন তো আপনাকে পায় না, মোবাইলের সিমটা এখনো তোলেননি? লোকজন জিজ্ঞেস করলে বলবেন আমি আর এখন মোবাইল ইউজ করি না। নাবিলা যদি নিজে থেকে কোনো ডিসিশন না নেয়, কেউ ওকে রাজি করাতে পারবে না। ও ঠিক তোমার খালুর স্বভাব পেয়েছে, নিজে যেটা বলবে সেটাই ঠিক, অন্যরা সবাই ভুল, কারো কথা শুনবে না। কিন্তু নাবিলা কি বুঝতে পারছে না এতে ওর ক্ষতি হচ্ছে? ওকে বোঝায় সেটা কার সাধ্যে? আয় ছেলে, এখন এখানে বসে আছিস, সন্ধ্যা হয়নি?
খালা এসে যদি দেখে টিভির সামনে বসে আছিস খুব রাগ করবে কিন্তু। খালার আইতে দেরি হইব না নি, খালার তো গাড়ি নাই, ট্যাক্সি করে আইব, ট্যাক্সি পাইতে বহুত কষ্ট। খুব পাকনা হচ্ছিস না? ভাবি তুমি কখন এলে?